হ্যালো ফ্রেন্ডস, আমি আলমগীর হুসাইন অনলাইন হেল্পার এজেড এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। যারা দেখা যায় অনেক সময় আমরা ফেসবুকে বা টুইটার বা ইউটিউবে অনেক সময় কাটাই, বা আমরা লাইক দিচ্ছি, এভাবে আমরা যদি ইনকাম করতে পারি সেই একটা প্রয়াস নিয়ে আসলে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। তো যারা হয়তো এ সম্পর্কে অনেকে হয়তো জানতে পারেন, বাট যারা জানেন তারা হয়তো নতুন কিছু টিপসও পেতে পারেন, হয়তো আপনার আর্নিংসটা আরও একটু বেশি হবে। আর যারা জানেন না তাদের জন্য বলছি, তারা দয়া করে খুব ভালো করে ভিডিওটি দেখেন। আশা করি এটা দেখলে আপনি দিনে অন্তত 300-400 টাকা অন্তত ইনকাম করতে পারবেন, যেটা হয়তো মাস শেষে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট দাঁড়াবে। এরপরে হয়তো আস্তে আস্তে ছোট ছোট ইনকাম থেকে হয়তো আস্তে আস্তে বড় ইনকামের দিকে যাবেন। তো যাই হোক, আমি আলমগীর হুসাইন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে onlinehelperaz@gmail.com। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে আমাকে মেইল করতে পারেন। আমি প্রায় দিনই মেইলটা খুলি, হয়তো যাদের মেইল পাই তাদের মেইলে আমি রেসপন্স করে থাকি। অবশ্যই মেইল করবেন, আমি অবশ্যই আপনাদের মেইলে রেসপন্স করব। তো কথা না বাড়িয়ে আসুন আমরা কাজে লেগে পড়ি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেই একটা সাইট, সেই সাইটটার নাম হচ্ছে লাইক ফর লাইক। ওকে, লাইক ফর লাইক, বুঝতেই পারছেন সাইটের নামই লাইক ফর লাইক। তো আমরা এখানে শুধু লাইক দিব আর কি। তো লাইক দিয়ে আমরা পয়েন্ট কালেক্ট করব এবং সেটা আমরা পরে যেটা টাকা হিসেবে পাবো আর কি। বাট প্রথমে আমরা গুগলে আসলাম। তো গুগলে আসে আমরা লিখলাম লাইক ফর লাইক .org। তো সর্বপ্রথম যে পেজটি শো করবে এটাই সেই লাইক ফর লাইক। আপনারা দেখতে পাচ্ছেন www.likeforlike.org। তো আমরা সাইটে প্রবেশ করি। এটা হচ্ছে সেই আমরা যে সাইটে কাজ করব, লাইক ফর লাইক। আচ্ছা, তো এখানে আপনারা একটু দেখে নেবেন। আপনারা প্রথমে পেজটা ওপেন করার পরে একটু ভালো করে দেখে নেবেন। তো সরি বন্ধুরা, আসলে একটু ঠান্ডা লাগছে আর কি, ঠান্ডার জন্য একটু কাশি আসছে। আচ্ছা, তো যাই হোক, আমরা বরং কাজে যাই। তো আমাদের প্রথম কাজ হলো আমরা এখানে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে ক্লিক করছি রেজিস্টারে। তো রেজিস্টারে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ ওপেন হবে, রেজিস্টার টু likeforlike.org, ইউজার নেম, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, ইমেইল, রিটাইপ ইমেইল। আচ্ছা, তো আমরা আমাদের এখানে আমরা এগুলো দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমরা দিতে হবে। ইমেইলটা আমরা ইউজ করব একটা ভিন্ন একটা ওয়েতে। আচ্ছা, আমরা সাধারণত এই ধরনের সাইটে কাজ করার জন্য আপনার হয়তো অনেক ফেসবুক অ্যাকাউন্ট বা অনেক অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা যদি জিমেইল অ্যাকাউন্টে খুলি, তার একটা প্রবলেম থাকে, ফোন ভেরিফিকেশন, এগুলো আর কি। তো আমরা নতুন একটা টেকনিক অ্যাপ্লাই করব। তো আমরা এখানে এই পেজটা থাক, আমরা পরবর্তী একটা ট্যাব ওপেন করি। এখানে আমরা প্রথমে গুগলে চলে যাই, GOOGLE, google.com। আচ্ছা, গুগলে চলে আসার পরে আমরা এখানে লিখব মেইল আর ইউ লিখে যদি আমরা সার্চ দেই, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে যে পেজটা আসছে এটাই http://mail.ru। এটা হচ্ছে রাশিয়ান একটা সাইট অ্যাকচুয়ালি। তো এই সাইটের মেইন বেনিফিটটা হবে আমাদের জন্য এরকম যে এখানে আমাদের কোনো ফোন লাগবে না। তো এই সাইট, ওকে, সরি বন্ধুরা, তো যা বলছিলাম, তো এই ধরনের একটা সাইট ওপেন হবে। তো
তো এখন ভাবছেন নিশ্চয়ই যে এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, আমি কি করে বুঝবো। আচ্ছা, তো এটা বোঝার আসলে আপনার ওরকম দরকার নাই, কারণ আপনার এতটা পড়তে হবে এটাও না। আপনি এখানে একটা মেইল খুলবেন এই, আর যদি আপনি মনে করেন যে এটা আমি পড়বো, তাহলে আপনার গুগলের একটা অ্যাডন্স যুক্ত করে নেবেন, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর আর কি। এই অ্যাডন্সটা যুক্ত করলে আপনি দেখবেন যে এটা আপনার সব কিছু ইংলিশে হয়ে গেছে, তখন আপনি ওটা ইংলিশে পড়তে পারবেন। তো এখন আপাতত আপনারা ক্লিক করবেন এইখানে, এইখানে এই যে লেখাটা আছে এইখানে, এইখানে হচ্ছে আপনি রেজিস্টার করার জন্য এইখানটায় ক্লিক করবেন। তো আমি ওপেন হচ্ছে, ওপেন হোক। তো আমি নতুন একটা টেকনিক আপনাদের দেখাবো এখানে, কেননা হয়তো পেজটা ওপেন হোক তখন বুঝতে পারবেন। এই এখন এখানে আপনারা দেখছেন যে সবগুলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এটা বুঝবো কি করে যে আমাকে কোন ইনফরমেশন কোথায় দিতে বলছে, কারণ এখানে কি বলছে, এখানে এখানে কি বলছে, আমাকে তো ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি সুবিধার্থে একটা কাজ করে রাখছি, সেটা হচ্ছে যে আপনারা দেখেন যে আমি গুগল ট্রান্সলেটরটা ইউজ করে একটা পেজ ওপেন করে রাখছি। যেমন আপনারা এটা দেখেন, আচ্ছা এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর ইউজ করার পরে যে পেজ সেটা। আচ্ছা, তো আমরা এই ফার্স্ট পেজটায় যাচ্ছি। দেখেন সর্বপ্রথম যেটা আছে সেটা নেম, তারপরে সারনেম, তারপরে বার্থডে, সিটি, ফ্লোর, মেইল বক্স, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আসলে স্ক্রিনশটটা আমি দুবার নিয়েছি, তো এই জন্য দুই পেজে আসছে। তো আমরা ছিলাম পাসওয়ার্ডে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন মোবাইল ফোন বাংলাদেশ। ওকে, বলছিলাম যে মোবাইল ফোন নাম্বার লাগবে না, তো এখানে আসলে মোবাইল নাম্বারটা লাগবে না। তো ওখানে আমরা এই অনুযায়ী আমরা পূরণ করি। তো প্রথমে কি থাকবে, নেম, সারনেম, বার্থডে, সিটি। দেখেন, তো আমরা চলে যাচ্ছি ওখানে। তো আমরা একটা নেম দিচ্ছি। আচ্ছা, নেম দিচ্ছি সাপোজ রেবেকা, রেবেকা এটা নেম। পারভিন, যেটা নেমের পরে সারনেম, এটা হচ্ছে ডেট অফ বার্থ। তো আমরা আগে দেখে নেই যে ডেট অফ বার্থ প্রথমে কি। প্রথমে হচ্ছে বার্থডে, তারপরে মাস, তারপরে ইয়ার। তো ডে সাপোজ একটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আর কি। একটা মাস দিয়ে দিলাম, একটা বছর কত দিয়ে দিই, সাপোজ দিয়ে দিলাম একটা। আচ্ছা, এখন এখানে আপনারা যখন ডাবল ক্লিক করবেন, দেখবেন এখানে আপনারা এখানে যে কোনো একটা সিটি নির্বাচন করে দেন, প্রবলেম নাই। এখানে মেল আর ফিমেল, তো আমাদের ফিমেল কোথায়, আমরা সে দেখি। মেল প্রথমে, ফিমেল পরে। ওকে, তো আমরা এখানে দিচ্ছি ফিমেল। এখন আমাদের মেইল, আমরা এই নামে একটা মেইল খুলে নেই। ঠিক আছে, ওকে। দেন তারপরের অপশনটা কি, তারপরের অপশনটা মেইল বক্সের পরে পাসওয়ার্ড, তারপরে দেন কনফার্ম পাসওয়ার্ড। ওকে, একটা পাসওয়ার্ড একটা চুজ করি। ওকে, দেন আমরা এই অপশনে ক্লিক করব। ওকে, আমরা কিন্তু ফোন নাম্বার দিব না, আমরা সরাসরি এই অপশনটাতে ক্লিক করব। কি ব্যাপার, পাসওয়ার্ড বোধহয় একটু ঝামেলা করছে, যাই হোক পাসওয়ার্ড নতুন করে দিচ্ছি। ওকে, দেন গো। দেন এখানকার জন্য আমাদের এই অপশনটা দেখেন, এই
এন্টার দ্য কোড ইন দ্য ফিক্সার, এই কোডটা আমাদের ওখানে এন্টার দিতে হবে। 1 is p x to 8। ওকে, তো ধৈর্য ধরে কাজ করলে আস্তে আস্তে ইনকামটা বাড়বে। আর আমি আপনাদের বলে দেব কিভাবে ক্রেডিটটা আপনারা টাকায় রূপান্তর করবেন। তো আমাদের মেইল মেবি তৈরি হয়েছে, এই যে রেবিকা পারভিন @mail.ru, এই আমাদের মেইল। তো এখন আমরা এখানে এই নামে একটা খুলছি, রেবেকা। সাপোজ 1 2 3 রেবেকা নামে যদি কেউ থেকে থাকে তাহলে হবে না। পাসওয়ার্ড মেইলটা আমরা কপি করেই নিয়ে আসি বরং। আচ্ছা, এখানে এই অপশনগুলো আসছে, এটা জাস্ট নেক্সট যেমন আমরা করি অ্যাজ ইউজুয়াল, এই নেক্সটটা করে নেবেন আর কি। কেটেও দিতে পারেন। ওকে, দেন আমরা পাসওয়ার্ডটা কপি, আমাদের মেইল অ্যাড্রেসটা কপি করি। I agree. Then CARRYATROWEL. Okay, then submit. What? Your password should be more complex. বলছে password should be more complex, at least 8 characters long. এগুলো পড়ে নেবেন আর কি। যাই হোক, পাসওয়ার্ডের জন্য don't contain your username. ওকে, পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি। then MOBERS and SHAKERS, then ওকে, দেন সাকসেস। আসলে প্রবলেমটা হয়েছিল, আচ্ছা যাই হোক ওটা পরে বলি। এই যে ইমেল রেবিকা পারভিন @mail.ru, এখানে দেখে নেবেন আপনারা ফেসবুক। আমরা কোন সাইটগুলোর মাধ্যমে কাজ করব, ফেসবুক, টুইটার, এই যে পিন্টারেস্ট, এসবগুলো আপনারা একটু দেখে নেবেন আর কি। তো আমাদের এখন কাজ হলো অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেই। আচ্ছা, অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাইতে ক্লিক করব। আমরা ভেরিফাইতে ক্লিক করলাম, তারপরে ওখান থেকে আমাদের এই ইমেইলে একটা মেইল আসবে ভেরিফাই করার জন্য, দেন আমরা কাজ করব। তো আমরা ভেরিফাই করার জন্য আমরা ওখানে ক্লিক করার পরে আমাদের এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে। তো আমরা দেখব এখান থেকে একটা ভেরিফিকেশন ইমেইল আমাদের ওই mail.ru-তে চলে গেছে। সঙ্গে সঙ্গেই চলে যায়, বা 2-1 মিনিট হয়তো দেরি হয়, বা এটা সঙ্গে সঙ্গেই চলে আসছে এই likeforlike.org। এখন কিন্তু আপনি ইংলিশ দেখতে পাচ্ছেন এখানে। তো ঠিক আছে, আমরা ক্লিক করি।
তো ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি সেই কোডে ক্লিক করবেন। এই কোডে ক্লিক করলে আপনাকে সরাসরি ওই পেজটাতে নিয়ে যাবে। তো এবার দেখেন কোডটা সরাসরি এখানে চলে আসছে, দেন সাবমিট। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেল। দেন এবার আমরা যাব কাজ করতে। আমরা এবার দেখব কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের 30 ক্রেডিট দিয়ে দিয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করছেন। এটা হচ্ছে বোনাস ক্রেডিট, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনাদের দিয়ে দিবে। এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আপনারা দেখে নেবেন একটু প্লিজ দয়া করে। রেফারেল লিস্ট, উইকলি বোনাসেস, আপনি উইকলি বোনাস পাবেন, আপনি রেফারেল থেকে বোনাস পাবেন, এগুলো একটু দেখে নেবেন। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি তো আছেই, আমাকে ইমেইল করবেন। তো আগে প্রথমে দেখি আসলে কিভাবে কাজটা করতে হয়, দেন আস্তে আস্তে ওগুলো আমাদের বোঝা যাবে। তো আমরা এর জন্য আমাদের অনেকগুলো, যেমন ফেসবুক লাইক, ফেসবুক সাবস্ক্রাইব, ফেসবুক শেয়ার, ফেসবুক কমেন্টস, ফেসবুক ভিডিও, ইউটিউব লাইকস, ইউটিউব এইগুলো অনেক ধরনের কাজ। আপনারা যেটা বেশি পছন্দ করেন সেটা থেকে শুরু করবেন। আলটিমেটলি আপনাদের সবগুলোতে ফেসবুক, ইউটিউব, টুইটার, এই যে মাই স্পেস বা পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, সবগুলোতে আপনার অ্যাকাউন্ট খুলে রাখবেন, সবগুলোতে কাজ করার জন্য, এবং কয়েকটা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন। আশা করি কাজ শুরু করলে আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন। তো আমি আপনাদের আসলে প্রথমে একটা কাজ দেখাই। তো কাজ দেখাবো কি, টুইটার, সাপোজ টুইটার ফলোয়ার দিচ্ছি। ওকে, এর জন্য একটা কথা মনে রাখবেন যে আপনাদের কিন্তু টুইটার যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার টুইটারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টটা ওপেন রাখতে হবে। তো আমি ভিডিওটা যেন একটু শর্টে হয় বা বেশি সময় না লাগে, এই জন্য আমি আমার টুইটার অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করে রেখেছি অলরেডি। এই হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, আমি লগ ইন করে রেখেছি। তো এগুলো হচ্ছে কাজ। দেখেন এখানে অনেকগুলো। তো এর মধ্যে একটা কথা বলে রাখি, এখানে আপনারা মাঝে মাঝে দেখবেন অ্যান্টিবোট, এই অ্যান্টিবোটে ভুলেও কখনো ক্লিক করবেন না। এটা আসলে ওই সাইটের ওদের একটা রোবট রাখা আর কি। যদি আপনি কোনো সফটওয়্যার ইউজ করেন তো সেক্ষেত্রে এটা সেজন্য রাখা হয়েছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। হয়তো একবার ক্লিক করলে হবে না, কিন্তু সেকেন্ডবার ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে অ্যাটলিস্ট 24 আওয়ার্সের জন্য। তো আমরা দেখি কাজ কিভাবে করব। তো আমরা এখানে ক্লিক করছি ফলোতে ক্লিক করলে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। তো উইন্ডো ওপেন হওয়ার পরে আমাদের যা করতে হবে, এই যে ফলো লেখা, একটু সময় দিতে হবে যেন পেজটা লোড হয়। ফলোতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। এবার আসছে, এবার ক্লিক করাটা বেটার হতো। ফলো একটু লোড হতে একটু হয়তো সময় লাগে, বা আমার নেটটা আজকে একটু স্লো কিনা ঠিক বুঝতে পারছি না। তো ফলোইং, এই যে তার মানে আমার ক্লিকটা নিয়ে নিয়েছে। এবার আমি কেটে দিলাম। আচ্ছা, এবার আমরা আরেকটাতে যাব। দেখা যাবে হয়তো ওইটা নেটের ইয়ার জন্য ঠিক মতো হয়নি, না হলে রিপোর্টে প্রবলেমে আপনারা ক্লিক করতে পারেন। তো ফলো এটাতে যাই। নেটটা একটু স্লো মনে হচ্ছে। তো নেটের স্পিডটা ফাস্ট হলে অনেক তাড়াতাড়ি কাজ করা যায়। যদি আমি 2.5 Mbps এর নেট ইউজ করছি, তারপরে ওই অবস্থা। আচ্ছা, ফলো ফলোইং। আচ্ছা, একটু ওয়েট করি, কেটে দেই। কি ব্যাপার বুঝতে পারছি না, নেটটা বোধহয় স্লো। আচ্ছা, ইউটিউব আমরা একটু রিটুইট না, এই তো আমাদের পয়েন্টটা যোগ হয়ে গেছে। আসলে হবে একটু হয়তো সময় লাগতে পারে।
আচ্ছা, ইউটিউব টুইটার রিটুইটসে আমরা একটু যাই, দেখি। এখানে কাজ করে বেশ ভালো মজা। আচ্ছা, এখানে অনেকগুলো কাজ আছে। আচ্ছা, রিটুইটস, তো আমরা এটাতে ক্লিক করছি। হয়তো তবে কিছু জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট যদি আপনারা যেমন টুইটারে কাজ করছেন, হ্যাঁ, তো এটা একটা টিপস আর কি। আপনি বেশিক্ষণ কাজ করলে দেখবেন যে ওরা আপনাকে খুব বেশিক্ষণ কাজ করতে দিচ্ছে না, বা আপনি তখন একটু নেট স্লো হয়ে যাবে বা বিভিন্ন। এখানে আমরা রিটুইটে ক্লিক করছি। তো রিটুইটে ক্লিক করার পর আমাদের আসলে ফলো করার দরকার নাই, কেননা আমাদের শুধু রিটুইট করলেই হচ্ছে। তো আমরা রিটুইট করলাম। এখানে 39 ছিল, হবে, যোগ হবে আশা করি। তো আরেকটাতে ক্লিক করি, দেখি। তো আসুক, দেখি রিটুইটস। আজকে নেটটা স্লো মনে হচ্ছে। এই 47 এই যোগ হবে আর কি। আপনারা টেনশন করবেন না, যোগ হবে, পয়েন্ট যোগ হবে। তো এইভাবে আমরা কাজ করব আর কি। এভাবে আপনারা যেমন হয়তো যখন পিন্টারেস্টে কাজ করবেন, তখন পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করে রাখবেন। অ্যাকাউন্ট করে রেখে সেভাবে কাজ করবেন। তো এই হচ্ছে কাজ। আর হয়তো আপনারা ভিপিএন ইউজ করার কথা হয়তো অনেকে বলতে পারেন। তো ভিপিএনটা আসলে ইউজ করলে সেভাবে ইউজ করবেন যেন বোঝা না যায়। বুঝলে হয়তো অ্যাকাউন্টটা আপনাদের সাসপেন্ড করে দেবে। আর যেটা আসছিলাম, পেমেন্টের ব্যাপারটা। আসলে এই যে ক্রেডিট আপনি এখানে নিচ্ছেন, এই 47 ক্রেডিট। তো ক্রেডিটটা আপনি আসলে কি করবেন? এই ক্রেডিটটা আপনি আপনি যেমন ফাইবারে গিয়ে যদি আপনি এটা দিয়ে সার্চ দেন যে লাইক ফর লাইক ক্রেডিট, হয়তো আপনি 5000 বা 10,000 লাইক ফর লাইক ক্রেডিট এখানে আই মিন করলেন। তো তখন আপনি লিখবেন যে 5000 বা 10,000 লাইক ফর লাইক ক্রেডিটস, হয়তো $5, বা আপনি ওইভাবে ডিল করে নেবেন। বা আপনি বা ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন লাইক ফর লাইক ক্রেডিট, যারা কেনে আর কি, যে আই ওয়ান্ট টু বাই লাইক ফর লাইক ক্রেডিট, দেখবেন আপনি অনেকেরই কন্ট্যাক্ট নাম্বার পাবেন। তো সেভাবে আপনি বিকাশেও তাদের কাছ থেকে টাকা নিতে পারেন, বা আপনি যদি ইচ্ছা করেন তো আপনি আমাকেও দিতে পারেন। আমাকে ইমেইল করলেই হবে। জাস্ট আমার ইমেইলটাতে ইমেইল করে দিবেন, অনলাইন হেল্পার az@gmail.com। দেন আমি আপনার সাথে নিজেই কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে কিনে নিব। তো এই হচ্ছে কাজ। তো বন্ধুরা, আসলে কতটুকু বুঝতে পারছেন? আসলে আমি ট্রাই করেছি যতটুকু বোঝানো যায়। তো কাজ করতে করতে আসলে কিছু প্রবলেম আসবে, বা সেগুলো শেয়ার করবেন, ইমেল করবেন। একটু আপনারা নিজেরাও একটু পড়বেন, যত পড়বেন তত জানবেন। এভাবে কাজ করবেন আর কি। তো থ্যাংক ইউ।